ভিন রাজ্যে আর কাজের খোঁজে যেতে হবে না, এবার নিজের রাজ্যে মিলবে কাজ। রাজ্য জুড়ে 22 জেলায় বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত পরিযায়ী শ্রমিক পরিবারগুলির প্রত্যেকে গ্রামীণ রোজগার গ্যারেন্টি কার্ড দেওয়ার নির্দেশ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের। কিছুদিন আগেই সোনারপুরের জয়হিন্দ অডিটোরিয়ামে আয়োজিত একটি প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্চায়েত মন্ত্রী বলেন, প্রতি বছর ঘূর্ণিঝড়, নদী ভাঙন, জলোচ্ছ্বাস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় বহু মানুষ জীবিকা হারান। সেই পরিস্থিতিতে বাধ্য হয়েই অনেকেই অন্য রাজ্যে কাজের সন্ধানে চলে যান। এই পরিস্থিতির পরিবর্তন আনতেই 125 দিনের কর্মসংস্থান প্রকল্পের আওতায় স্থানীয় স্তরে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু কর্মদিবস বাড়ানোই নয়, শ্রমিকদের মজুরিও বৃদ্ধি করা হয়েছে। তার বক্তব্য, এই উদ্যোগ কার্যকর হলে পরিযায়ী শ্রমিকের সংখ্যাও ধীরে ধীরে কমে আসবে। কোন জেলায় কত পরিযায়ী শ্রমিক? সরকারি তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি চিহ্নিত পরিযায়ী শ্রমিক রয়েছে মুর্শিদাবাদে, 3,86,191 জন। এরপরে রয়েছে দ্বিতীয় স্থানে মালদা, 2,86,329 জন। তৃতীয় স্থানে রয়েছে কোচবিহার, 1,44,916 জন। অন্যদিকে তালিকায় সবচেয়ে কম সংখ্যক চিহ্নিত পরিযায়ী শ্রমিক রয়েছে কালিম্পংয়ে, 3,435 জন। জানা গিয়েছে, চিহ্নিত পরিযায়ী শ্রমিক পরিবারের জন্য সব জেলাকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কার্ড দেওয়া হয়ে থাকলে তা যাচাই করতে হবে। যাদের এখনো কার্ড দেওয়া হয়নি তাদের দ্রুত কার্ড দেওয়ার পাশাপাশি ওই পরিবারের যোগ্য প্রাপ্তবয়স্ক সদস্যদের নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার কথাও বলা হয়েছে। সমস্ত পরিযায়ী শ্রমিক পরিবারের 100%কে এই কার্ডের আওতায় আনার কথাও বলা হয়েছে। কিছুদিন আগেই পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের একটি নির্দেশিকায় এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকাটি পাঠানো হয়েছে সমস্ত জেলার জেলাশাসক সহ শীর্ষ আধিকারিককে। নির্দেশিকায় 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে গ্রামীণ মানুষের জীবিকার সুরক্ষা আরও শক্তিশালী করার পাশাপাশি অভিবাসনের প্রবণতা কমানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।